বৌমা, তুমি এখনো সেলাই মেশিনে বসো কেন? তোমারে কতবার বারণ করছি। ডাক্তার তোমারে বিশ্রামের কথা বলছে। তোমার কথা না ভাবো, আমার যে নাতি নাতনি আসতেছে তার কথা ভাবতে হবে না? আম্মা, শরীর কেমন? ভালো। তাহলে টাকা খরচ হবে এটা চিন্তা করে আবার অসুখ লুকায়ও না। খারাপ লাগলে বলবা, ডাক্তারের কাছে নিয়ে যাব। স্যার, ভাই সাহেব, ছোট্ট একটা কাজ দিয়েছি, এত ভুল কেন? তাড়াহুড়া করে করছি তো স্যার, তাই একটু ভুলে গেছে। তাড়াহুড়ো তো একটু থাকবে, কিন্তু নির্ভুল হতে হবে। আমাদের এই ব্রাঞ্চ তো তেমন কোনো বেনিফিট এখনো দেখাতে পারেনি, তাই কোম্পানির বিউডি হয়তো আমাদের এই কোম্পানির ব্যয় কমানোর জন্য কিছু কর্মী ছাঁটাই করবে। স্যার, আপনি আমাকে এই দায়িত্বটা দিতে পারেন স্যার, শর্টলিস্ট করে দিব। আপনাকে এটা করতে হবে না, যে কাজটা আপনাকে দিয়েছি সেটা ঠিক করে করে। বস বলতেছিল বুঝছো, ম্যানেজিং কমিটি নাকি ডিসিশন নিচ্ছে অফিস থেকে কিছু কর্মী ছাঁটাই করবে। তাহলে এটা তো খুব দুশ্চিন্তার খবর। আরে না, আমি বসের অনেক কাছের লোক, সব কাজ আমার দিয়ে করায়। আমি তো চিন্তা করতেছি আমার প্রমোশন নিয়ে। আমার প্রমোশনটা হয়ে গেলে আমার স্যালারি বাড়বে, তারপরে অনেক বড় একটা বাসা নিতে পারবো। জুয়েরও বিয়ে মোটামুটি ঠিক, কালকে ওকে দেখতে আসবো। আমাদের ছেলেকে অনেক পাত্রী তো দেখিয়েছি, কিন্তু সে আপনাদের মেয়েকে পছন্দ করেছে। আংটিটা পরিয়ে দেব। আমাদের আসলে আরো অনেক রিলেটিভরা আছে, ওদের সাথে কথাবার্তা বলে বিয়ের ডেটটা ফিক্স করে, তুমি কি বলো? জি জি অবশ্যই। স্যার, বস আপনাকে রাখে। রাজীব ভাই, যান যান, আজকে মনে হয় আপনার প্রমোশনটা হয়ে যাবে। আপনি মনে হয় আমাকে ডাকছেন প্রমোশনের ব্যাপারে। প্রমোশন? আপনি লিস্ট দেখেননি? না স্যার, প্রমোশনের লিস্ট তো দেখার সৌভাগ্য হয় না। প্রমোশনের না, আপনি চাকরি থেকে ছাঁটাই শর্ট লিস্ট দেখেননি? না স্যার। আই এম সরি টু সে, আপনার চাকরি চলে গেছে, বোর্ড অফ ডিরেক্টরস এর সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভাড়াটা এখনো দিল না। ওর এই মাসের বেতনটা পেতে একটু লেট হচ্ছে, তো তাই বেতন পেলে আঙ্কেল আমি নিজে যেয়ে দিয়ে আসবো। ঠিক আছে। আজকে বাড়িওয়ালা ভাড়া চাইতে আসছিল। আচ্ছা, আজকে মাসের 19 তারিখ, তুমি এখনো বেতন পাওনি? বেতন দেবে কবে? আমি বেতন পাবো না, বেতন পাওয়া না মানে? তা নিয়ে আমার চাকরিটা চলে গেছে। চাকরি? তুমি না বলছিলা তোমার কোনো চিন্তা নাই, তোমার উল্টা প্রমোশন হবে। চাকরি না থাকলে প্রতিদিন অফিস টাইমে তুমি ব্যাগ নিয়ে কোথায় যাও? অভিনয় করি আমি, প্রতিদিন সকালবেলা অফিসের জন্য বের হই, কিন্তু আমার তো কোনো অফিস নাই। বিভিন্ন অফিসে ঘুরি চাকরির ইন্টারভিউ দিই, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো চাকরি হয় নাই। আমাকে তো তুমি সত্যটা বলতে পারতা। রাজীব, আমার ওষুধ শেষ, তোরে তো বললাম। আগে তো নিজে এসে খোঁজ নিতি ওষুধ শেষ হয়েছে কিনা। আম্মা, আজকে ফেরার পথে তোমার ওষুধ নিয়ে আসবো আমি। ভাইয়া, আমাকে 1000 টাকা দে তো। আমার কাছে তো ওই 1000 টাকা মানি ব্যাগে তো টাকা ছিল না, টাকা কই পেলাম? এখন যাও বাজার নিয়ে আসো, বাসায় একটা চালও নেই। এই পরিস্থিতিতে আপনাকে আমরা নিতে পারতেছি না, আপু সরি। পারবো, আমার চাকরিটা খুব দরকার ভাই, একটু বোঝার চেষ্টা করেন। আপু এখন পারবো না। ঠিক আছে। আপনাদের তো অনেক সময় কাজে বেশি চাপ থাকে, যদি এক্সট্রা কোনো কাজ থাকে আমাদেরকে দেওয়া যাবে? ভাইয়া, আগে তো চিকন চালান তো, ওটাই তো ভালো ছিল, এবার মোটা চালাননি কেন? এইটা কয়দিন খাইলে অভ্যাস হয়ে যাবে। আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি। আজকে তো 25 তারিখ, আগামী মাসের 10 তারিখের মধ্যে আমরা বিয়ের প্রোগ্রামটা শেষ করে ফেলি। আমাদের কোনো সমস্যা নাই। আমার একটু একটা কথা আছে, বিয়েটা যদি একটু পিছানো যায় কয়টা দিন, তাহলে খুব ভালো হয়। 2-4 দিন তো এদিক সেদিক করাই যাবে। 2-4 দিন না, 2-4 মাস হলে ভালো হয়। আমার আসলে একটু এই সমস্যা আছে, তাই না? তোমাদের সমস্যা তো লেগেই আছে একের পর এক। আমার ছেলেকে তোমার বিয়ের আংটি পরানোর কথা ছিল না? আরে পরাবে কিভাবে? তুমি তো থাকো টিসিবি ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে। কিন্তু তোমাদের অবস্থা দেখে যা মনে হচ্ছে, তাতে এই বিয়ের জন্য আমাদের আর আগানো ঠিক হবে না। আঙ্কেল, তো কিছু পর কে আর পিছাই গে? তুই তো আগে এমন ছিলি না, বাজার সদে ঠিক মতো করস না, মোটা ছেলের ভাতাই না খাওয়াইতেছি। আমি সব বুঝে ফেলাইছি। কয়দিন পরে তোমাকে বাচ্চা হইব, বাচ্চার ভবিষ্যৎ আছে, এই জন্য আমার মায়ের বিয়াটা ভাঙ্গে দিছস। তুই একটা স্বার্থপর। হ্যাঁ, আমি স্বার্থপর। আমি একজন স্বার্থপর সন্তান, কিন্তু কখনো তোমরা একটাবার আমাদের জিজ্ঞেস করছো যে আমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কারণ আমার 2টা মাস যাবত কোনো চাকরি নাই। ভাই, আমার ভুল হয়ে গেছে।
সব আবদার পূর্ণ করতে পারছি না। ফেরত দাও, আমার মাফ করে দাও মা। তোর পা ধরতে হবো, তাহলে আমার মাফ করে দে, আমার তুই মাফ করে দে। এই অভিনয় আমি করতে পারতেছি না। কি চাই? আপনার ছেলে সন্তান হয়েছে। আরেকটা কথা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি।